হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বি প্রো আর্ট। তো অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয়নি, তারপরে একটা ভিডিও তৈরি করলাম। তো যারা যারা আমার ভিডিও দেখো, রিয়েলি সরি। দেখো, আমি এখন নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো এখন উইন্টারের সময়, এই টাইমে এই শীতকালের একটা সিনারি ড্র করব, ঠিক আছে? তো এটা হচ্ছে ঠান্ডার সময়ের, এখানে কুয়াশা সব কিছু অ্যাড করা আছে। তোমরা দেখে নিতে পারো কিভাবে আমরা কুয়াশা শেড করব। তার আগে আমরা পেন্সিলটাকে ভালো মতো শার্প করে নেব। তারপরে যে মিডিয়াম পেন্সিল আছে, সেই পেন্সিলের গুঁড়ো দিয়ে এখন চারিদিকে আমরা শেড করব। দু সাইডে বেশি ডার্ক করব, ডার্ক করার পরে সেন্টারে লাইট, মানে ডার্ক টু লাইট আমরা শেড করব, ঠিক আছে? তো সবার ফার্স্টে পেন্সিলের গুঁড়ো এইভাবে ছড়িয়ে, তারপরে কটন ব্রাশ বা তুলো নিয়েও আপনারা করতে পারেন এইভাবে। তো ফার্স্টে আমি কটন ব্রাশ দিয়ে ভালো মতো এগুলোকে মিক্স করে নিচ্ছি, পুরো ডার্ক টু লাইট, ঠিক আছে? সাইডে ডার্ক হবে, যত সেন্টারে আসবো তত লাইট হবে। পেপারের হাফ ওপরের দিকে, ওপরের পোর্শনে এইভাবে সুন্দর করে আগে দিয়ে নিলাম। তো দেখো, একটু ডার্ক করে নিচ্ছি সাইডগুলো, ডার্ক পুরো সফট হবে, ঠিক আছে? এবার মিডিয়াম পেন্সিল দিয়ে আস্তে আস্তে করে হালকা করে এটাকে ড্র করতে থাকবো এক সাইড থেকে। তো এখন ড্র করছি, আস্তে আস্তে আউটলাইন ড্র করব, যেন এখানে কোনো ডার্ক পেন্সিল ইউজ করা যাবে না। যত করবো যেন লাইট হয়, লাইট, শুধু আউটলাইনগুলো করে নেব। এখন ভেতরে এখন সেট করতে হবে না, আউটলাইন করে নিয়েছি। পেছনে গাছের জন্য লাইট পেন্সিল ইউজ করব, যেহেতু কুয়াশায় গাছটা পুরো ঢাকা পড়ে গেছে, অত স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, সেই কারণে আমি লাইট পেন্সিল ইউজ করছি। ঠান্ডার সময় সর্দিও লেগে গেছে, তো ভিডিও শ্যুট করছি মিডিয়াম পেন্সিল দিয়ে, ঠিক আছে? এইচবি পেন্সিল ইউজ করবে, সব থেকে বেটার হবে। আমি এইচবি পেন্সিলই ইউজ করি বেশিরভাগ, শেড না হলে আমি ডার্ক পেন্সিল তেমন ইউজ করি না। তো গাছটা এইভাবে করে নেব, করার পরে সামনের দিকে নিচের পোর্শনে এক সাইডে, মানে পেছন দিক থেকে লাইট আসছে, ঠিক আছে? সামনের দিকে দেখতে হবে, এই সাইডে আমরা একটু বেশি ডার্ক করে নেব, আর পেছন দিকটায় ওটা লাইট হবে। লাইটের জন্য এইচবি ইউজ করব, আর সামনে যে ডার্ক হয়েছে এটা আমরা এইচবি দিয়েও করতে পারি, বা 2B ইউজ করলে আরও বেটার হবে। তো এই ঘরবাড়িগুলো যে করছি, ঘরবাড়ির আউটলাইন সব কিছু যেগুলো আছে এগুলো ডার্ক করব, যেহেতু লাইট পোর্শন দেখানোর জন্য তার পাশে ডার্ক করাটা অনেক জরুরি। তো এইভাবে করে সবার ফার্স্টে ডার্ক করে নিচ্ছি আমি। ডার্ক করার পরে ভেতরে হালকা করে সেট করে নেব, কিন্তু হ্যাঁ, শেড যেন সব জায়গায় ছড়িয়ে না যায়। এটা চারকোল পেন্সিল, চারকোল পেন্সিলে অনেক ভালো ডার্ক হয়, তো সেই কারণে চারকোল পেন্সিলটা নিয়ে নিয়েছি। আউটলাইনগুলো করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ আমার হাতে যে চারকোল পেন্সিল আছে, যারা ডার্ক পেন্সিল চেনো না তাদেরকে বলে দিই, চারকোল পেন্সিলের যেগুলো ডার্ক হয় সেগুলো রিং করা থাকে, হেক্সাগন রিং করা থাকে ব্লু কালার দিয়ে, পেন্সিলটা দেখে নেবে। অনেকজন আবার ইয়েলো দিয়ে করে দেয়, ইয়েলো ওই গ্রেডের পেন্সিলটা নেব না, যেহেতু ওটা একটু লাইট। এটা হচ্ছে পেপার স্টাম্প, পেপার স্টাম্প দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। বাড়ির মাথাগুলোতে একটু বরফ পড়েছে হালকা, সেই কারণে ওখানে আমরা আউটলাইনটা ওই জায়গায় দেবো না, শুধু এই যে ঘরের যে সামনে ইয়েগুলো আছে এগুলোতে আমরা ডার্ক পেন্সিল ইউজ করব। আমি এখানে চারকোল পেন্সিল ইউজ করেছি, এটা ব্লেন্ডিং স্টাম্প, এটা দিয়ে আমি পেপার স্টাম্প বলে, ব্লেন্ডিং স্টাম্পও বলে, এটা দিয়ে আমি ভালো করে শেডগুলোকে মিক্স করে নিচ্ছি। তোমরা অনেকে চাইলে এখানে এমনি পেপার ইউজ করতে পারো, কিন্তু পেপারে বেশি ছড়িয়ে যায়। কটনেও সেম একই কাজই হয়, কিন্তু কটন ছড়িয়ে যাবে চারিদিকে, সেই জন্য আমি ব্লেন্ডিং স্টাম্প ইউজ করছি। তো এইভাবে সব জায়গায় সুন্দর করে, যেন পুরো যেন ঘিজিমিজি না হয়ে যায়, হ্যাঁ, অনেক সাবধানে করতে হবে। লাইট পোর্শনগুলো এই জায়গায়, এই যে গাছগুলো করে নিচ্ছি, এটা নিজেদের প্র্যাকটিসের কাছেই সব, যেহেতু যত প্র্যাকটিস করবে তত ইমপ্রুভ হবে। যেহেতু ডার্ক পেন্সিল দিয়েও কিন্তু লাইট করা যায়, ডার্ক পেন্সিল দিয়েও কিন্তু হালকা করে শেড করা যায়, সেটা নিজের উপরে ডিপেন্ড করে আমরা কিভাবে পেন্সিল ধরছি, কতটা প্রেশার দিতে হয় পেন্সিলের উপরে, প্রেশার মেনটেন করতে হবে, ঠিক আছে? তো বাড়ির স্টেপগুলো ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি, পেন্সিলের টিপ শার্প করে রাখবো। নিচের গাছগুলো শ্যাডো অ্যাড করে দিয়েছি, ব্লেন্ডিং স্টাম্প দিয়ে ওগুলোকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপরে সব হয়ে গেছে, হালকা করে একটু মিক্স করে নেব, আর কটন ব্রাশ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি কালারটাকে।
দেখো কালার না, সরি শেডটাকে যেন পুরো ঘিজিমিজি না হয়ে যায়, নিখুঁতভাবে কাজটা করতে হবে। পেপারে আমি বানিয়েছি, এটা ছোট পেপার, 10x14 সেন্টিমিটার, 10x14 সেন্টিমিটার পেপারের সাইজ। আর ছবির যত সামনে আসবো তত ছবিটাকে আরও ডার্ক করতে হবে, ছবিটার ক্লিয়ারিটি ভালো আসে। হ্যাঁ, ছবিটা যেন ক্লিয়ার হয়। ইরেজার দিয়ে ভালো মতো ইরেজ করে নিলাম জায়গাটাকে, তারপরে এইভাবে ডার্ক করতে থাকবো। ঠিক আছে, তখন ডার্ক করছি, পরে এটাকে ইরেজ করে একটু লাইট করে দেবো সাইডগুলো, হাইলাইটটা যেন দেখতে আরও ভালো লাগে, ক্লিয়ার আসে ছবিটা। গাছটাকে সুন্দরভাবে আমি করে নিচ্ছি। যারা গাছ আঁকতে পারো না তাদের জন্য নিচে কমেন্ট করতে পারো, আমি টিউটোরিয়াল দিয়ে দেবো কীভাবে গাছ আঁকতে হবে। গাছ আঁকা অনেক ইজি, তেমন কোনো টাফ বিষয় না। তো আগে গাছের আউটলাইনটা আমি দিয়ে দিলাম, বেশ কিছু কিছু জায়গায় একটু ফাঁকা রেখে, যেহেতু হাইলাইট দিতে হবে সেই জন্য এই জায়গাগুলোকে ফাঁকা রেখে দিয়েছি। প্রায় হাফ ছবি কমপ্লিট হয়ে এসছে, এখন ওয়াটার অ্যাড করব। আস্তে আস্তে করে এইভাবে করে নেব যেন কোনো রকমের কালার এদিকে ওদিকে মিক্স না হয়ে যায়। ঠিক আছে, তো সুন্দর করে এখন করা হয়ে গেছে। পেপার স্টাম্প নিয়েছি একটা 6mm এর, আস্তে আস্তে মিক্স করবো, যেন পুরোটা মিক্স করব না, যেহেতু আমাদের লাইট দেখানোর জন্য ডার্ক করা খুবই জরুরি, কিন্তু আমরা ডার্ক সেভাবেই করব যেন ছড়িয়ে না যায়, মিক্স হয়ে না যায়। এইভাবে করে সুন্দর করে দিচ্ছি, দেখে নিতে পারো। জুম করে দিয়েছি, ভিডিও কোয়ালিটি কেমন আসছে জানি না, কমেন্ট করে দিও কোনো অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে। কোথাও কটন ব্রাশ ইউজ করছি কিছু কিছু জায়গায়। এই যে তোমরা এই ব্রাশটাকে চিনবেই, কান পরিষ্কার করার জন্য অনেকে ইউজ করে। ইঙ্ক পেন নেবো, ইঙ্ক পেন নিয়ে এইভাবে আমরা এই সাইডগুলো, এটাতে কিন্তু ইঙ্ক নেই, ঠিক আছে, এটা এমনি খালি আছে, এটা দিয়ে এই জায়গাগুলো রাব করে নেবো যেন এখানে শেড না পড়ে, জলের শ্যাডো মানে জলের এফেক্টটা যেন ভালো করে বোঝা যায়। এই জন্য আমি পেন্সিল আগে একটা ব্ল্যাঙ্ক মানে ইঙ্ক নিয়ে ওটা দিয়ে একটু ঘষে নিচ্ছি জায়গাগুলো, যখন শেড করবো তাহলে শেডগুলো দেখতেও ভালো লাগবে। এই জায়গাটা একটা লাইট দিয়ে দিচ্ছি ছোট্ট করে, ছবিটা দেখতে আরও সুন্দর লাগবে। এটা একদম উইন্টার সিজনের, ঠিক আছে, শীতকালের। ইরেজার দিয়ে ইরেজ করে নেব, হাইলাইট করে নেব। ডার্ক পোর্শনগুলোতে সুন্দর করে ডার্ক দিতে হবে, বুঝতেই পারছো। শুধু দেখলে হবে না, এটা নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে বারবার না হোক, একই ছবি বারবার প্র্যাকটিস করতে ভালো লাগে না, যেহেতু একটা ছবি ড্র করতে অনেকটাই টাইম লাগে। তোমরা এই সুন্দর হার্ড চারকোল পেন্সিল নিয়ে এইভাবে এই জায়গাগুলোতে সেট করে দিও। আর যে জায়গায় পেন দিয়ে আমি ঘষেছি সেই জায়গাগুলোতে সেট পড়ছে না, ঠিক আছে, ওই জায়গাগুলো ফাঁকা থাকবে, দেখে নাও। আর হ্যাঁ, কোথাও বুঝতে অসুবিধা হলে, কোনো কিছুতে ড্র করতে অসুবিধা হলে তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। দেখো ওখানে মাটির যে শেষ হয়েছে ঘরগুলোর এখানে, ওই জায়গাটাতে আমি পেন ঘষেছিলাম, ওখানে এখনও পেন্সিল ঠিকভাবে পড়েনি, পেন্সিলের সেটটা এভাবে হালকা করে দিয়ে দেবো, পেন্সিলের সেট করে তারপরে এটাকে ব্লেন্ড করে দেবো। ঠিক আছে, পেপার স্ট্যাম্প দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো সবাই। এই জায়গাটায় যে ঘাসের জায়গাগুলো এখানে হালকা ব্লেন্ড করে দিয়েছিলাম, সরি এখানে ঘষে দিয়েছিলাম পেন দিয়ে, এই জায়গাগুলো দেখতে পারো তোমরা কেমন আছে। সব জায়গাগুলো সুন্দর করে কালার মিক্স করার পরে এই জায়গায় ঘাসগুলোর আউটলাইন দিয়ে দেবো একটা আইডিয়া করে, হালকা করে, দেখতে একটু ভালো লাগে, সামনে যেন ছবিটা একটু ক্লিয়ার লাগে। ঠিক আছে, এইভাবে ডালপালা ছোট ছোট অ্যাড করে দিচ্ছি এখানে। এখন মনে হচ্ছে ঝোপঝাড় জঙ্গল, বাড়ির পাশ দিয়ে এইভাবে গাছের ডালগুলোকে এইভাবে দিতে থাকবো। যত সামনের ছবি হবে তত ডার্ক করব ছবিগুলো, তাহলে ছবিটা দেখতে ভালো লাগবে, মনে হবে কুয়াশায় পেছন দিক থেকে সব ঢাকা পড়ে পড়ে এসছে। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যেহেতু প্রত্যেকটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, ছবিটা শুধু তৈরি পর্যন্ত থাকে না, তারপরেও এডিট করতে হয় ছবিটাকে। সবাই দেখে নাও কীভাবে এই জায়গাগুলোতে আমি অ্যাড করছি চারকোল পেন্সিল দিয়ে। কিন্তু চারকোল পেন্সিল ইউজ করাটা ভালো, কিন্তু চারকোল একটুতেই ছড়িয়ে যায়, ওই জন্য অনেক সাবধানে করতে হয়। তোমরা দেখো, ট্রাই করে দেখো চারকোলে,
ট্রাই করতে করতেই শিখে যাবে। এমন না যে খুব টাফ বিষয়, পেন্সিল আর পেপার এই দুটো জিনিসই দরকার হয়, শুধু একটু ধৈর্য ধরে করতে হবে। হাইলাইটগুলো আমরা জায়গায় জায়গায় দিয়েছি, ঠিকভাবে দেখে নিও। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। পরের ভিডিওগুলো আরও অনেক ভিডিও আমি দেবো, তোমরা নিচে কমেন্ট করো কেমন ভিডিও লাগবে। পোর্ট্রেটের উপরে আমি নেক্সট ভিডিও করতে চলেছি, একটা পোর্ট্রেটের উপরে। দেখো ভিডিওটা আর্টিস্টদের জন্য অনেক ইনফরমেটিভ। এটা হচ্ছে টম্বো মোনো 0 ইরেজার, ইলেকট্রিক ইরেজারও বলে। কারো কাছে এটা না থাকলেও কোনো অসুবিধা নেই, যেটা একটা নিডেল ইরেজার পাওয়া যায় আঠার মতো অনেকটা, ওই ইরেজার ইউজ করতে পারো। অবশ্যই এখানে চারকোল দিয়েছি, সেই জন্য আমি এই ইরেজার ইউজ করছি, টম্বো মোনো 0 ইরেজার। এই ইরেজার কেউ নিতে চাইলে অ্যামাজন, ফ্লিপকার্টে পেয়ে যাবে। দরকার না হলে নেওয়ার দরকার নেই, তোমরা এমনি নিডল ইরেজার দিয়ে কাজ চালিয়ে দিতে পারো, কিন্তু এটা দিয়ে অনেক সূক্ষ্মভাবে হাইলাইট করা যায়, সেই কারণে আমি এটা নিয়েছি। ছবিটা কেমন লাগছে কমেন্ট করে দিও নিচে। একটা ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও। ছবি প্রায় কমপ্লিট হয়ে এসছে, এখন শুধু কিছু কিছু জায়গায় হাইলাইট অ্যাড করবো, হাইলাইট অ্যাড করে দিচ্ছি, একটু ইরেজার দিয়ে ইরেজ করে নেব। ছবি এবার প্রায় কমপ্লিট হয়ে এসছে, তোমরা দেখছো। এবার দেখো ছবিটা এখন কমপ্লিট হওয়ার পরে কতটা সুন্দর লাগছে। ডিটেলিং অত দরকার হয় না, তাও আমি ডিটেলিং দিয়েছি, যেহেতু ছবির কম্পোজিশন সব ঠিক থাকলেই ছবি ভালো লাগে, যেন কোনো কিছু উলট পালট না হয়ে যায়। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যেহেতু প্রত্যেকটা ভিডিও